ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো রাকেশ খান নামে এক পরিযায়ী শ্রমিকের। বয়স 27 বছর। ওই শ্রমিকের বাড়ি সিউড়ির হুসনাবাদ এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে দিনমজুরের কাজ করতে মুম্বাই গেলেও যাওয়ার 4 দিনের মাথায় রাকেশের বাড়িতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু তার বাড়িতে ফেরার আগেই তার মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। পরিবার সূত্রে আরো বলা হয় যে তাকে অচৈতন্য অবস্থায় মুম্বাইয়ের জে হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে 17 দিন চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়। যদিও কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য তার পরিবারের লোকজন জানেন না। এরপরেই তড়িঘড়ি বিমানে তার মৃতদেহ হুসনাবাদে তার পরিবারের কাছে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, মুম্বাই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মোটামুটি 18 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। 18 দিন অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওইখানে পুলিশ ওকে হসপিটাল নিয়ে যায়, যে হসপিটাল ছিল মুম্বাই। ওখান থেকে তারপরে 3 দিন পর ওর দাদা এখান থেকে যায়, ওর একটা জামাইবাবু যায় নিয়ে। তারপরে গতকাল তার মৃত্যু হয়। ওখানে আমার দাদারা ছিল। আমার পাড়া থেকে কিছু টাকা কালেকশন করে ওকে প্লেনে আজকে সকালে নিয়ে আসি এখানে দুর্গাপুরে নামে। ওখান থেকে এখানে আমার বাড়ি নিয়ে এলাম। এই মাত্র ঘন্টাখানেক হলো। না, তার মধ্যে কোনো জ্ঞান ফেরেনি। 16 দিনের মধ্যে 16 দিনও জ্ঞান ফেরেনি। আইসিইউ রুমে ছিল। 18 দিনের দিনে সে ইন্তেকাল করে বা মারা যায়। তারপরে আমার দাদা ছিল, আমাদের পাড়া থেকে কালেকশন করে আরও কিছু আমাদের গ্রামের ছেলে ওখানে ছিল, তারা ওখান থেকে ঠিকঠাক করে প্লেনের ব্যবস্থা করে দুর্গাপুর পর্যন্ত ছেড়ে দেয়। তারপর ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে। এখান থেকে যারা গিয়েছিলেন কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন? কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্ট? না, সেটা এখনো কিছু জানা যায়নি। পুলিশের সঙ্গে কোনো কিছু জানা যায়নি। সেটা পুলিশ ইনভেস্টিগেশন করেছে। ওরা যে ছিল তাকেও ডেকেছিল, কথাও বলেছে। আরও সবাই ছিল, তাদের মধ্যে কথা হয়েছে। কোনো কিছু জানা যায়নি। এখন অব্দি এখানে চলে এসছে, এখনো কেউ কিছু জানতে পারে। বাইরে কাজে গেছিল, মানে আমাদেরকে বলে কলকাতা যাবো। এখান থেকে মুম্বাই কাজে গেছি। 2 দিন কাজ করেছে। 2 দিন কাজ করার পর ফোন করে বলছে আমাকে ভালো লাগছে, আমি বাড়ি যাবো। তো বাড়ি যাবো বলে যেদিন বাড়ি আসবো বলে সেদিন ট্রেন ধরতে আসছিল। সেই দিন ওই ট্রেন না ধরে ওই আমরা তারপরে সকালে শুনি যে এরকম ব্যাপার যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওর সঙ্গে যে হোক একজন পার করতে আসছিল ট্রেনে, সেই জানবে এখন অ্যাক্সিডেন্ট কি। এবার ওইটুকু বাইরে কাজে গিয়েছিল, তো বলছে এখন অ্যাক্সিডেন্ট হয়েছে। কতদিন আগে গিয়েছিল আপনার ও 1 সপ্তাহ হয়েছিল যাওয়া। তো তার মধ্যে তখন 1 সপ্তাহের মধ্যে 3 দিন যেতে লেগেছে। 3 দিনের মধ্যে এই ঘটনাটা হয়েছে। এর আগে কি বাইরে কখনো কাজ করতে গেছেন? না, ও বাইরে কোনো জায়গায় কাজে যায়নি। এই প্রথম বাইরে গেছে। প্রথম গেছে। কিসের কাজে গেছিলেন জানেন? ও মানে আমাদেরকে বলে গেছিল এমনি, হ্যাঁ, দিন মজুরি কাজ করবো। তো এমনি রাজমিস্ত্রি করছিল। কোথায় করতে এক্স্যাক্টলি লোকেশন জানেন? এই মিস্ত্রি লোকের সঙ্গে বলতে গ্রামে ছেলে থাকে আরো, ওদের সঙ্গেই ছিল। কোথায়? বোম্বেতে। আমরা তো এখান থেকে কিছু বলা যাবে না। কি মনে আমাদের হচ্ছে এখান থেকে তো কিছু বলা যাবে না যে অ্যাক্সিডেন্ট নাকি। যে ওর সাথে ছিল একজন, যে সঙ্গে ছিল, সে কি বলেছে আপনাদেরকে? কি সে হয়েছে? এখন বলছে যে অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন এটা দেখে তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট নয়। আচ্ছা, কিসে অ্যাক্সিডেন্ট বা কি ডিটেইল কিছু বলেছে? ডিটেল ও এখন কিছুই বলেনি। এই 3 দিনের মধ্যে ফিরে আসার কারণ কি? দাদা কি জানিয়েছিল আপনাদের? জানিয়েছিল যে আমি ঢালাই ভাঙা কাজ করতে দিয়েছি, আমি পারবো না, বাড়ি চলে যাবো, এটাই বলেছিল। এতদিন কি করতেন উনি? এখানে কি করতেন? এতদিন এখানে অ্যাম্বুলেন্সে ছিল, চালাতো না, এমনি সিট ছিল। এইখানে হসপিটালে কাজ। আচ্ছা, কি নাম ছিল আপনার? রাকেশ খান। বয়স? 27 হবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।